হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির হালুয়া। আর এটা খেতেও অসাধারণ লাগে আর খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। আর এরকম সুজির হালুয়া যদি থাকে তাহলে তার কোনো কথাই হবে না। চলুন বন্ধুরা, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে সুজির হালুয়া বানিয়ে দেখাবো। এটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ সুজি, একই সঙ্গে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। যেহেতু 2 কাপ সুজি নিয়েছি তার জন্য 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ বেসন। একই সঙ্গে নিয়ে নিয়েছি হাফ কাপ এখানে দেশি ঘি নিয়েছি। আর নিয়েছি 4 পিস এলাইচি, এটা একটু গুঁড়িয়ে নিয়েছি, কিশমিশ নিয়েছি আর 2 রকম বাদাম নিয়ে নিয়েছি। একই সঙ্গে নিয়ে নিয়েছি হাফ গ্লাস দুধ। দুধটা আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, তো এটা টেস্টের জন্য আমি ব্যবহার করছি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়ার পর ঘিটা আমি দিয়ে দিলাম। এবার আমি এই বাদামগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই একই ঘিতে এবার কিশমিশটা কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। কিশমিশটা বেশি ভাজার দরকার নেই, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায়। এবার আমি একই ঘিতে দিয়ে দিলাম সুজি। সুজিটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব বেসন। বেসনটা দিয়ে দিলাম, আবারও নাড়িয়ে চাড়িয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। সুজিটা একটু লাল করে ভেজে নেব। আর ঘিটা কিন্তু একটু বেশি রাখতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে হাফ কাপ ঘিটা ইউজ করেছি। তো দিয়ে দিলাম এলাইচি পাউডার। এলাইচিটা আমি একটু গুঁড়িয়ে নিয়েছিলাম আর খোসাটাও কিন্তু সমেত দিয়ে দিয়েছি, তাতে করে কিন্তু ফ্লেভারটা অনেকটা ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি। যেহেতু 2 কাপ সুজি নিয়েছি তার জন্য আমি এখানে 4 কাপ পানি ইউজ করলাম। যে 1 কাপ সুজি যদি হতো তাহলে কিন্তু 2 কাপ পানি ইউজ করতাম। তো যেহেতু আমি এখানে 2 কাপ নিয়েছি তার জন্য 4 কাপ নিয়ে নিলাম পানি। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি দুধ। আপনাদের কাছে যদি কেশর থাকে তাহলে দুধে কেশরটা ভিজিয়ে রেখে সে দুধটা ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখন ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো চিনিটা সুজির সঙ্গে ভালোভাবে মেল্ট হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিশ। এগুলো আমি একটু হালকা করে ভেঙে নিয়েছি। তো আবারও নাড়িয়ে চাড়িয়ে এটার সঙ্গে মিক্সড করে নেব সুজিটার সঙ্গে। আর এটা একটু গাঢ় গাঢ় বানিয়ে নিতে হবে, যেহেতু আমি সুজির হালুয়া বানাচ্ছি তার জন্য একটু গাঢ় হয় সুজির হালুয়াটা। আর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর এসছে। তো এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা বানিয়ে নিতে হবে। তো আমি এটা একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখে দিচ্ছি। এটা প্রচণ্ড গরম আছে আর এটা কিন্তু একটার সঙ্গে একটা একদমই লাগেনি। এটা পুরো দানা দানা আলাদা আলাদা একটা সুন্দর একটা ভাব এসছে। আর এটা কিন্তু এইভাবে বানিয়ে নিলে খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আর যেহেতু বেশি আমি ঘিটা ইউজ করেছি, আর অবশ্যই কিন্তু মনে রাখবেন এই সুজির হালুয়াতে কিন্তু ঘির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। তার জন্য কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো আসবে, টেস্টটাও ভীষণ পরিমাণে ভালো আসবে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তার কারণ হচ্ছে এর মধ্যে আমি যেহেতু বেসন ইউজ করেছি। আর বেসনটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, এতে করে কিন্তু ভীষণ পরিমাণে কালারটা খুবই ভালো আসে। এটা টেস্টের জন্য আমি দিইনি। আর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি হাতে করে তুলে এটা কত সুন্দর দানা দানা হয়েছে, দেখে নেন। একটার সঙ্গে একটা কিন্তু মোটেই লেগে যায়নি। আর এটা যত পরিমাণে ঠান্ডা হবে এটা কিন্তু পুরো ঝরঝরে একটা হালুয়া তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এটা আমি ঠান্ডা হওয়ার পর আমি এটা সার্ভ করে নেব। তো আজকের এই সুজির হালুয়া রেসিপিটি বন্ধুরা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবেন না।
অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম একটা হালুয়া যদি থাকে তাহলে এর সঙ্গে একটু লুচি হলে বেশ কিন্তু জমে যায়। আর তার সঙ্গে একটু কালা চানার সবজি থাকলে আরও বেশি জমে যায়। যাই হোক, তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।